নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। আজকে আবারও আসলাম নতুন একটা রেসিপির সাথে। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি দেখাবো চিকেন হান্ডি বিরিয়ানি। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন হান্ডি বিরিয়ানি করি তো চলুন দেখে নিই। তো চিকেন হান্ডি বিরিয়ানি করতে যা যা উপকরণ লাগবে এখানে আমি সমস্তটা রেডি করে নিয়েছি। সবার প্রথমে আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম টক দই, কিছুটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়োও দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ কিছুটা। তো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এদিকে আমি পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, টমেটোটাকেও কেটে নিয়েছি, আর আলুটাকে আমি আগেই ভেজে নিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন এটাকে এরপর পেস্ট করে নেব। এদিকে আমি লবণ, চিনি, ঘি, তেজপাতা, এদিকে শাহজিরা, গোলমরিচ গুঁড়ো, গোটা গরম মশলা, এখানে বাজারের রেডিমেড যে বিরিয়ানি মশলা, আর আমি ঘরেও বানিয়েছি যে বিরিয়ানির মশলা সেটাকেও নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে কেশরটাকে ভিজিয়ে নিয়েছি। এরপর এটাকে পেস্ট করে নেব, আদা, লঙ্কা আর রসুনটাকে। এদিকে আমি ভাতটাকেও হতে দিয়েছি। ভাতের মধ্যে কেওড়া জল আর গোলাপ জলটাকে আমি দিয়ে দিয়েছি। তো ভাতটাকে আমি আধা সেদ্ধ করে নেব, পুরোপুরি ভাতটাকে আমি করব না। তো এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, মাটির হাঁড়িটা। তো কেন কেওড়া জল গোলাপ জল আমি আগেই ভাতের মধ্যে দিয়েছি সেটা আমি পরে বলছি। তো যাই হোক, এখানে আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে বড় এলাচ, স্টার ওগুলোকেও আমি দিয়ে দিয়েছি। তো আর দিয়ে দিয়েছিলাম শাহজিরা। তো ওটা নাড়াচাড়া করে পেঁয়াজটাকে এরপর ভাজা ভাজা হতে দেব। পেঁয়াজটাকে দিয়ে এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হতে দিয়েছি। তো পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এরপর কেটে রাখা টমেটো। তো টমেটোটাকে দিয়ে ভাজা ভাজা করে ওর মধ্যে আমি আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে এরপর ভালো করে এটাকে কষিয়ে নেব। তো কিছুটা কষানো হয়ে গেছে, যাতে কাঁচা গন্ধ না ছাড়ে সেইভাবেই কষিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব চিকেনটাকে। তো চিকেনটাকে দিয়ে এরপর ভালো করে এটাকে কষতে দেব। তো ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তো আমি যেটা বলি, ভাতের মধ্যে কেওড়া জল আর গোলাপ জলটাকে কেন দিয়েছিলাম, যেহেতু ওটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তার জন্য আমি একবারে জলে দিয়েছি। যেহেতু ফ্যানটা ঝরালে যাতে জলের সাথেও ওর ক্ষতিটা কিছুটা হলেও একটু কম হয়, তার জন্য আপনারা চাইলে পরেও দিতে পারবেন। তো এই যে এদিকে আমি বিরিয়ানির যে রেডিমেড মশলাটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এরপর এটাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে এর উপর দিয়ে এরপর ভাতটাকে রেডি করে নেব। তো যাই হোক, ভাতটাকে আমি আগেই বললাম পুরো ভাত রেডি করিনি, আধা সেদ্ধ ভাতটা এর উপর দিয়ে দিলাম পুরোটা। এরপর একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে নেব। উপর দিয়ে দিলাম ঘি। ও ঘিটা তো পুরো আমার একদম মানে ঘরের ঘি, যার জন্য বিরিয়ানিটা কিন্তু খেতেও আরও বেশি ভালো হয়েছিল। যাই হোক, এখানে আমি বানিয়ে রেখেছিলাম যে ঘরের বিরিয়ানি মশলাটা, এর উপর দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন কিছুটা চিনি, আর আমি দুধের মধ্যেই আতরটাকেও একবারে দিয়ে এরপর কেশর ভিজিয়ে রাখা দুধটা পুরোটা দিয়ে দিলাম উপর দিয়ে। আর পেঁয়াজটাকে আমি আগেই বেরেস্তা করে রেখেছিলাম, তো পেঁয়াজটাকেও দিয়ে উপর দিয়ে আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে কভার করে দিলাম হাঁড়িটাকে। এর উপর দিয়ে এরপর ঢাকনা দিয়ে দেব। আর আটাটাকে আমি আগেই মেখে রেখেছিলাম, আটাটাকে চারিদিক দিয়ে কভার করে দিয়ে এটা আধা ঘন্টার জন্য গ্যাসটাকে স্লো করে রেডি করে নিলাম চিকেন হান্ডি বিরিয়ানি। এরপর এটাকে সার্ভ করে নেব। তো দেখুন কেমন হয়েছে। তো কেমন হয়েছে দেখবেন তো অবশ্যই, আর অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের কিন্তু খেতে দারুণ লেগেছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন চিকেন হান্ডি বিরিয়ানি। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকবেন এভাবেই। আর আসবো আবারও নতুন কোনো রেসিপির সাথে।
ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।